গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকের দিনটা এবার শুরু করা যাক। শুনু ম্যাডাম আর আমি এখন ছাদে একটু ঘোরাঘুরি করছি, আর এই দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আমাদের বিশাল বড় গাঁদা হয়েছে, আর এইদিকে লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা হয়েছে। আর এটা ছিল আমাদের পাতিলেবুর গাছ, সেটা তো বাতাবি লেবু হয়েছিল, তোমাদেরকে অনেকদিন আগেই শেয়ার করেছিলাম। আর সেই গাছটাতে প্রচুর ফুল এসেছে এখন। তো ব্রাশ টাশ করে এসে বেসিক যেই স্কিন কেয়ারটা থাকে সকালবেলা সেই স্কিন কেয়ারটাই এখন করে নিয়েছি। আরেকদিকে দেখো শুনু ম্যাডাম তোমাদের কি করছে। আচ্ছা 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 পড়ে যাবে কিন্তু। আমি এই মাত্র বিছানাটা গুটিয়ে মানে ঝেড়ে টেরে রাখলাম আর ও কি হারে ঘাটছে দেখো। চল, হ্যাঁ চলো, ওকে তবলা ক্লাসে ভর্তি করবো কিনা তোমরা বলো তো। দেখো কি সুন্দর তবলা বাজায়। চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ চলো 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 বাইরে যাবো। চলো আচ্ছা আচ্ছা, তবলার সাথে নাচও দেখায়, আবার তবলাও বাজাবে একদিক দিয়ে নাচও করবে, তাই না? দুটো একসাথে। একটু তবলা বাজিয়েই নাচ দেখিয়ে দেবো। আমার ঘরের বিছানাটা তো গোছানো একদম বেকার, মানে যেহেতু শুনু নাগাল পায় যখন তখন উঠে যায় ঘাটে, বিছানাটা যা তা করে আমার বিছানাটার সাথে। কিন্তু এই ঘরের বিছানাটাও একটুখানি ঠিকঠাক করে দিয়ে গেলাম। এই ঘরটাতে আসলে এখন আর কেউ শোয়ই না তেমন, তাও প্রত্যেকদিন পরিষ্কার করার দরকার তাই পরিষ্কার করে নিলাম। তো এবার একটু জল বসাবো, গরম জল করব নিজের জন্য, কারণ সকালবেলা গরম জল না খেলে যেন আমার দিনই শুরু হয় না। তো অল্প একটু জল গরম করতে বসিয়ে দিলাম এখানটাতে, আর একটা লেবু কেটে নেব। ফার্স্টে একটু অর্ধেক লেবুই নেব, কেটে যদি লাগে তারপর আবার নেওয়া যাবে। এবার চলো একটা কাপ বের করে নেওয়া যাক। আর এখানে আমার প্রচুর কাপের কালেকশন আমি রেখে দিই আর কি, যেদিন যেটা মুড চাই সেই কাপে আমি জিনিসপত্র খাই। তো এইদিকে জলটাও গরম হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ডেলির কাজ, মানে আমি জল হালকা করে গরম করব সেই জায়গায় আমি প্রতিদিনই জল ফুটিয়ে দিই, তারপর আবার ঠান্ডা গরম মিশিয়ে আমাকে তারপর খেতে হয়। তো অল্প করে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম, নাহলে কাচের কাপটা আবার ফাট করে ফেটে যেতে পারে যেই গরম জল দেবো সাথে সাথে। তার জন্য চামচ অবশ্য দিয়ে দিয়েছি, তাও একরকম রিক্স আর নিলাম না, কারণ ভীষণ পছন্দের কাপ এটা আমার। তো আরেকটা স্লাইস লেবু কেটে একটুখানি লেবু দিয়ে নিলাম, কারণ নাহলে লেবু কম হয়ে যাচ্ছিল, টক টক লাগবে না, তো খেতে মজাও হবে না। তো আমার সকালের ড্রিঙ্কস রেডি, এবার আমি আরাম করে বসে এটাকে খাবো আর প্রকৃতির দৃশ্য দেখবো। শুধু যে প্রকৃতির দৃশ্য দেখবো তা একদমই নয়, এই টাইমটাতেই আমি আমার সারা দিনটা সেট করে নিই, মানে আমি সারাদিন কি করব না করব, কোন কাজটার পর কোন কাজটা করব, পুরোটা আমার মাথার মধ্যে আমি সেট করে নিই এটা খেতে খেতে। তো চলো এবার রান্নাটা ঝটপট করে বসিয়ে দেওয়া যাক, অনেকক্ষণ মি টাইম স্পেন্ড করা হয়ে গেছে। ফার্স্টে একটু গরম জল বসিয়ে দিলাম, আরেকদিকে চাল ভিজিয়ে দিচ্ছি। এখানে দেরাদুন রাইস নিচ্ছি, লুজ দেরাদুন রাইসটা আমাদের বাড়িতে আসে তোমরা জানোই, সেটাই আমি ভিজিয়ে দিচ্ছি। এখানে 3.5 কোটা মতো চাল ভিজিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাজার করতে যাব। বাজার মোটামুটি সবই হয়ে গেছে, কিন্তু টুকটাক দু একটা জিনিস আমার নেওয়ার আছে, সেই কারণেই আজকে সকালে আবার বেরোতে হচ্ছে, না হলে বাবাকে দিয়ে কাল রাত্রেই আমি সবই আনিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি। তো সোয়াবিনটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে আরেকটা প্যাকেট সোয়াবিন লাগবে, তো বাজার থেকে আসার সময় একবারে আরেকটা প্যাকেট সোয়াবিনও নিয়ে আসবো। আর এখন বাজারে আসতে এত ভালো লাগে না, মানে এই শীতের টাইমটাতে এত কালারফুল সবজি থাকে, দেখে মনে হয় এটাও নি সেটাও নি। তো এই দোকানটা থেকে একটুখানি বিন আর মটরশুঁটি নিয়ে নিলাম। কত কাটবে কি? এই কই মাছ এত ছোট ছোট কেন? ওগুলো বড় সাইজ। তো বাজার করে চলে এসেছি, আসার সময় একটু ঠাকুরের জন্য আবার ফুলও নিয়ে এসেছিলাম। আমি বলেছি 200 চিংড়ি দিতে, আমাকে সেই জায়গায় 300 না 350 মতো চিংড়ি দিয়ে দিয়েছে, আর বলছে এই কটা চিংড়ি সে ছুললে দেখবে এই কটাই হয়ে গেছে, তো নিয়ে যা। আর চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে কেমন আসে তোমরা জানোই, মশলার মতো ব্যবহার করা হয় সবকিছুতে, কিন্তু ঠান্ডার মধ্যে এই চিংড়ি মাছ কাটতে সত্যি একটু ঝামেলা হয়ে যায়, হাতটা পুরো সাদা হয়ে যায় আর একদম জমে যায়, খুবই কষ্ট হয় আর কি। তো মটরশুঁটি গুলো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি। আরেকদিকে দেখো সবজির যেই গন্ধ পেয়েছে, একজন টুকটুক করে রান্নাঘরের দিকে চলে এসেছে। মানুষ মাংসের গন্ধে আসে, মানে কুকুররা, আর এইদিকে ও শুধু সবজির গন্ধ পেলেই রান্নাঘরে দৌড়ে চলে আসে। তো ভাতটা তো বসিয়ে রেখেই আমি বাজারে চলে গিয়েছিলাম। আমি জানি আস্তে আস্তে হয়েই যাবে ভাতটা, আর আমাদের বাজার তো খুব একটা দূরে না, আমার বাড়ির নিচেই, তাই জানি ঝটপট করে চলে আসতে পারবো, সেই কারণেই এত বড় রিস্ক নিয়ে আর কি বাজারে গিয়েছিলাম। আর এই দেরাদুন রাইস বুঝতে পারছো, যদি একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত তাহলে আমার কপালে আজকে বহুত শনি ছিল। তো যাই হোক, ভাতটা আমি 90% মতো সেদ্ধ করে
নিয়েছি, কারণ এটা তো আর বিরিয়ানি হবে না যে 70-80% মতো করব, জাস্ট নেড়ে চেড়ে নেবো লাস্টে, তাই একদম ফুল সেদ্ধ মতোই করে নিয়েছি। এবার দুটো বড় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে ভাতটাকে ছড়িয়ে সুন্দর করে ফ্যান চালিয়ে রেখে দেবো, কারণ এটা তো প্রায় 90% সেদ্ধই হয়ে গেছে। এবার যদি গরম কড়াইতে গরম ভাত যায় তাহলে একদম গলে টলে একাকার হয়ে যাবে, সেই কারণে এই যে চেয়ারের ওপর রেখে দিয়েছি ফ্যান চালিয়ে। আরেকদিকে দেখো আকাশের কি অবস্থা হয়েছে, এই দেখলাম একদম পরিষ্কার আকাশ, সুন্দর ঝকঝকে, আর এইদিকে মেঘ হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাচ্ছে পুরো। তো এবার কড়াই বসিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, না একটু নয় অনেকটাই তেল দিয়েছি, কারণ এখানে 1 কিলো 200 গ্রাম মতো চাল রয়েছে। আর দাঁড়াও রিং লাইটটা নিয়ে আসি, না হলে তোমরা কিছুই দেখতে পাবে না, বাইরের যা অবস্থা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমাকেও 2 মিনিট পর হয়তো আর দেখতে পাবে না। তো রিং লাইটটা নিয়ে আসলাম, এক্সটেনশন কর্ডটা, এবার লাইটটা জ্বালিয়ে দিই, তারপর রান্নাটা এবার স্টার্ট করব। তো আজকে শাউট আউটে অঙ্কিত মুখার্জি বলেছে, হ্যালো শ্রেষ্ঠাদি। হ্যালো অঙ্কিত, যবে থেকে তোমার চ্যানেলে এসেছি তবে থেকেই তোমার প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে, আর তোমার যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো এই যে তুমি জেঠিমাকে এত সাহায্য করো আর সুনু ম্যাডামের এত যত্ন রাখো। তোমার এই লিটল থিংস চ্যানেল আরো সাফল্য পাক, তুমি আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিত এত সুন্দর কমেন্ট করার জন্য, আর তোমরা পাশে রয়েছো বলেই আমি এতটা এগোতে পেরেছি, এত দূর আসতে পেরেছি। তোমাদের সাপোর্টটাই সব থেকে বেশি জরুরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়েছিলাম আর অল্প নুন দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজগুলো ভাজাও হয়ে যায়, এদিকে নরমও থাকে। তারপর গাজরগুলো দিয়ে গাজরগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে এবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম জোরে রাখতে হবে, না হলে চিংড়ি মাছটা নরম হয়ে ভেঙে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, সেই কারণে। তারপর চিংড়ি মাছের জলটা যখন শুকিয়ে আবার তেল ছেড়ে দেবে, তারপর এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমটা অ্যাকচুয়ালি দেবই না ভেবেছিলাম, কারণ সোয়া রাইস করলে ডিম খুব একটা লাগে না, আর আমি তো প্রত্যেকবার নিরামিষের সময় সোয়া রাইসটা করি, এই প্রথম আমি মিক্সড রাইসের মতোই তার মধ্যে সয়াবিনও দিচ্ছি আর কি। তো ভাবলাম নামমাত্র একটু ডিম দেওয়াই যাক। এবার ডিম দিয়ে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম, এবার কিছুক্ষণের জন্য এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর পুরো ভাজাটাই কিন্তু আমি জোরে আছে ভাজছি, মানে গাজরগুলো সেই প্রথমে দিয়েছি, কিন্তু গাজরগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে না, একটু শক্ত শক্ত মতোই থাকবে, এমন সিচুয়েশনে প্রত্যেকটা সবজি আর কি অ্যাড করতে হবে। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম মটরশুঁটি আর সোয়াবিনগুলো কিন্তু আমি সেদ্ধ করে তারপর ভালো করে চিপে চিপে জল ঝারিয়ে তারপর দিয়েছি। এবার জোরে আঁচ দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সোয়াবিনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু স্বাদ মতো নুন দিলাম প্রত্যেকটা সবজির সাথে, যাতে নুনটা অ্যাড হয়ে যায়। এই পর্যায়ে একবার নুন দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়েছি, আর দেবো লাস্ট ভাত মিক্স করার সময়। এবার আমি একটুখানি বিরিয়ানি মশলা দেবো, এটা হচ্ছে এভারেস্টের রেডিমেড যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, সেটা জাস্ট 1 চিমটি 2 চিমটি মতো বলতে পারো এখন দিয়েছি, কারণ এটা এখন দেবো না, পরে দেবো। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম, এই চিলি ফ্লেক্সটা আমাদের বাড়িতেই বানানো, যেহেতু গোলমরিচ নেই, মানে গোলমরিচের গুঁড়ো করতে পারিনি, সেই কারণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প ঝালঝাল হওয়ার জন্য। তো এই যে কত কালারফুল লাগছে দেখছো, এই কারণেই শীতকাল আমার এত ভালো লাগে। তো রাইসগুলো এবার হালকা হাতে একদম মিক্স করে নেব, এই পার্টটাই হচ্ছে সব থেকে কঠিনতম পার্ট বলতে পারো, কারণ রাইসগুলো যেহেতু প্রপার কুকড, একদম ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একদম হালকা হাতে এটাকে মিক্স করতে হবে, আর একবারে ভাত না দেওয়াই ভালো। আমি মার কাছ থেকে এরকমই শিখেছি আর কি, অল্প অল্প করে রাইস দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিলে ব্যাপারটা আর কি ইজি হয়ে যায়। তাই 2টো থালা আমি 4 কি 5 বারে রাইস মিক্স করেছি, যাতে আমার কষ্টও না হয়, এদিকে সুন্দরভাবে জিনিসগুলো সবজির সাথে মিশেও যায়। এখন আবার একটুখানি বিরিয়ানি মশলা দিলাম, এটাই লাস্ট। এবার ভাতগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আবার লেয়ারিং করে করে আর কি। আর বিরিয়ানি মশলা এই পুরো 1 কিলো 200 গ্রাম চালে ধরো আমি 1/2 চামচ মতো দিয়েছি বিরিয়ানি মশলা, যাতে মশলার স্বাদটা একদম ব্যালেন্স থাকে, মানে অতিরিক্ত যেন মশলা মশলা এরকম ব্যাপার না হয়ে যায়, একদম সামান্য পরিমাণেই দিতে হবে। আর 1 কিলো চাল হলে হয়তো আরো একটু কম দিতাম, জাস্ট একটা ফ্লেভারের জন্য দেওয়া, ওটা আর কিছুই না। আচ্ছা আমি একটুখানি পরিমাণগুলো বলে দিই, এখানে 500 গাজর ইউজ করেছি, 2টো সোয়াবিনের প্যাকেট, ওই 15 টাকার প্যাকেটগুলো, 250 মটরশুঁটি, আর হচ্ছে 350 চিংড়ি। আর তেলের পরিমাণটা আমি বলতে পারবো না, যাই হোক। একদম লাস্টে আমি এখানে ঘি অ্যাড করছি, আর প্রায় 1.5 চামচ মতো ঘি আমি এখানে অ্যাড করেছি, কারণ আমি খুব একটা বেশি ঘি দেবো না, যেহেতু বাড়িতেই রান্না করা হচ্ছে, সেই কারণে জাস্ট একটা ফ্লেভার আসার জন্য, আর কিছুই না। আর আমার আজকে যা কষ্ট হয়ে গেছিল, মানে আমি বুঝতেই পারিনি আমি এতটা রাইস নিয়ে নিয়েছি, সেই কারণে নাড়তে নাড়তে লাস্টে আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে, মানে হাত এক সাইড ধরে গেছিল, হাড় থেকে মনে হচ্ছে মাংস খুলে যাবে, এরকম একটা সিচুয়েশন এসেছিল। তারপরেও আমার এতটা রাইস রয়ে গেছে, তো
সেটা নিয়ে ভাবছিলাম দেবো কি দেবো না, কারণ আমি আর নাড়তে পারছি না। এটা আমাদের বাড়ির সব থেকে বড় সাইজের কড়াই, মানে 3 রকম কড়াই আছে, একটা হচ্ছে রেগুলার ইউজের জন্য, আরেকটা একটুখানি বেশি এক্সট্রা হলে তার জন্য, আর এটা হচ্ছে কোনো অনুষ্ঠান হলে সেই কারণে। সেই জায়গায় আমি আজকে সব থেকে বড় কড়াইটা নামিয়েছিলাম যে ভালো মতো নাড়তে চাড়তে যাতে পারি, সেই জায়গায় সেটাও যে ওভারফুল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের সোয়া রাইস। সোয়া রাইস বলা ভুল, এটা মিক্সড রাইসই হতে পারে, কারণ এর মধ্যে শুধু চিকেন নেই, চিকেনের বদলে সয়াবিন দেওয়া হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছিল ততটাই সুন্দর খেতে হয়েছিল, বিশ্বাস করো। মানে এত অপূর্ব হয়েছিল সেদিন রাইসটা। আমি তো সয়াবিনের রাইস আগেও বানিয়েছিলাম, কিন্তু এই দিনের মতো এত সুন্দর হয়নি। তোমরা ডেফিনেটলি আমার মতো করে ট্রাই করতে পারো, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। আরেকদিকে দেখো তোমাদের সোনু ম্যাডাম কি করছে। আমি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এসে দেখি ও চেয়ার থেকে চাদরটা নামিয়ে নিয়ে বসে চাদরটা কামড়াচ্ছে, মানে ছিঁড়বে না, কিছুই করবে না, কিন্তু শুধু কামড়াবে বসে বসে। এবার যেই আমি নিতে গেছি জিনিসটা, ও আর দেবেই না, যেহেতু ও একবার নিয়ে নিয়েছে জিনিসটা, মানে ওর হয়ে গেছে, ও আর সেই জিনিসটা আর কাউকে দেবেই না। তারপর স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিল। তো আর সোনুর সাথেও খেলাধুলো করে লেট করিনি আর কি। স্নান টান করে তাড়াতাড়ি করে পুজোটা আগে সেরে নিলাম। এবার দাদাও চলে এসেছে, দাদাকেও খেতে দেবো, সাথে ওর সাথে আমিও খেতে বসবো, মানে আমরা দুজনেই তো রয়েছি। আর মাঝে কিন্তু একবার সোনুকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু সেটা আর ভিডিওতে দেখাইনি, সেই কারণে ভেবো না যে সোনুর খাওয়া দাওয়ার কি হলো। সোনুকে আমি টাইম মতো ঠিকই খাইয়ে দিই। আমাদের খাওয়ার টাইমের গন্ডগোল হয়ে গেলেও ম্যাডামের টাইমের কখনো গন্ডগোল হয় না, উনি ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করে নেন। তো এই যে 2 প্লেট রাইস নিয়ে নিয়েছি, দাদাকে দাদার প্লেটটা দিয়ে দিলাম। আরেকদিকে যে আমি প্লেটটা নিয়ে গেছি, সোনু দেখছে যে তোরা এটা কি খাচ্ছিস, যেটা আমাকে এখনো অব্দি দেখালি না। খেতেও বসলাম আমরা, আর কারেন্টটাও চলে গেল। এইসব মেনে নেওয়া যায়? এই কেমন হয়েছে? হ্যাঁ, আরো কিছু খাসির চর্বি, তাই না শুনে বল? আরো কিছু দরকার ছিল, চিকেন, মাটন। বলছে মামা বলছে মাটন দরকার ছিল, এর সাথে একটু মাটন। তোর কি দরকার? তোর দরকার মারের। শান্তি করে খাবো তারও উপায় নেই। খেতে বসলাম আর কারেন্টটাও চলে গেল। বৃষ্টি পড়ছে, বাইরের বাক্সগুলো বিক্রি করার জন্য রেখেছিলাম, বাক্সগুলো নিয়ে আসি। তো খাওয়া দাওয়া করে তারপর একটুখানি শুয়েছিলাম, শুয়ে এডিট করছিলাম, কটা ভিডিও এডিট করার ছিল। ঘুম তো আমার দুপুরবেলা কখনোই হয় না, আমি যদি ইচ্ছা করে মরার মতো পড়েও থাকি তাও আমার ঘুম হয় না। তো এই যে সোনু ম্যাডাম ঘুমিয়ে নিয়েছে কিন্তু আমার সাথে সাথে কম্বলের তলায়, আর যেই আমি উঠেছি লাইট জ্বালিয়েছি উনিও উঠে গেছেন। উনি জানেন এখন সন্ধে দিতে যেতে হবে। চলো চলো চলো, হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, চলো সন্ধে দিতে হবে, হ্যাঁ। আরে বাবা, চলো চলো সন্ধে দিতে হবে, চলো মা, সন্ধে দিতে হবে তো। হ্যাঁ, তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।